বন্ধুরা, সৌমাঘোষ আর্টল্যান্ড চ্যানেলের আবার নতুন ভিডিও একটা চলে এসছে। তো সবাই জয়েন হয়ে যাও ঝটপট। 1 থেকে 5 অবধি জিনিসপত্র তো এঁকে রং করা মোটামুটি প্র্যাকটিস করে আশা করছি তোমরা মোটামুটি একটা জায়গায় নিয়ে গেছো। তো এবার 6 থেকে 10 বাকি আছে এখনও। এপিসোডটা শুরু করো, দেখতে থাকো ঝটপট। 6 থেকে 10 অবধি যে আঁকাগুলো ছিল সেগুলো রং করে নেওয়া শুরু করো। কথা অনুযায়ী আজকে 6 থেকে 10 অবধি সংখ্যাগুলো দিয়ে যে আঁকাগুলো তোমাদের আমি আঁকিয়েছিলাম সেটা রং করার পালা। তো চলো শুরু করা যাক। আগের দিন তো এত দূর হয়েই ছিল, আর আমি ধরে নিচ্ছি তোমরা বাড়িতে প্রচুর বার প্র্যাকটিস করে নিয়েছো আশা করি। আজকে এই কটা রং করা যাক। শামুকটাকে এখানে আরেকটু সুন্দর করার জন্য আমি এরকম কিছু দাগ কেটে নিচ্ছি, তাহলে আমি অনেকগুলো কালার ভরতে পারবো। অনেকগুলো বলতে দু রকম কালার আমি কিন্তু চেঞ্জ করে করে ভরতে পারবো। এরকম করে একটু একটু দাগ কেটে নিলাম যাতে গোল ব্যাপারটা বোঝা যায়। আর শামুকটার রং করছি আমি হলুদ এবং অরেঞ্জ দিয়েই। হলুদ রংটা খুব সুন্দর একটা মিষ্টি রং এবং আমার খুব পছন্দের রং, আর আমি কিন্তু হলুদ রং খুব ইউজ করি। তোমরা যারা আমাকে ওয়াল পেন্ট করতে দেখেছো বা আগে থেকে যারা চেনো, আমাকে মাটির কাজ করতে দেখেছো, আমার মূর্তি দেখেছো, তারা হয়তো জানবে আমি ঠাকুরেরও কাপড় চোপড়ের কম্বিনেশান বা গায়ের রঙের কম্বিনেশান আমি কিন্তু একটু বেশিরভাগ হলুদের ওপর রাখি, কারণ হলুদ রঙটা আমার পার্সোনাল খুব পছন্দের। একটা করে গ্যাপ বাদ দিয়ে দিয়ে আমি কিন্তু এখানে হলুদ রঙটা ভরবো। ফার্স্টে আউটলাইন, এবং আবার এইটা যেহেতু হলুদ করলাম, এটা বাদ দিয়ে আমি এই জায়গাটা হলুদ করব। আর রং যেভাবে টানবে একভাবেই টানবে, সেটা আমি তোমাদের আগের এপিসোড প্রথম থেকেই হয়তো বলে আসছি। আবার এটা বাদ দিয়ে এখানে করব। এটুকু বাদ দিয়ে এটুকুতে করব। বাদ কেন রাখলাম বলো তো? এখানেই আমি মজার ব্যাপারটা করব। আমি এখানে ব্রাউন কালারটা নেব। ব্রাউন কালার নিয়ে আমি একটা করে দাগ দেবো। দাগ দিয়ে দিলাম। আর অরেঞ্জ রং নিয়ে কিন্তু আমি এবার এর উপর ব্লেন্ড করব। তাহলে দেখো ডার্ক আর লাইটের সেটটা কিন্তু খুব ভালো যাবে। এগুলো আমি তোমাদের প্রথম থেকেই অভ্যাস করাচ্ছি। আমি জানি তোমরা হয়তো অনেকটাই ছোট, কিন্তু আমার ভিডিও তো আনকাট, আর তোমরা দেখছো আশা করি যে আমি কিসের ওপর কী রং চাপিয়ে কীভাবে কী করছি। প্রথম থেকেই যদি তোমরা এই প্রসেসে করো, বা তোমাদের গার্জেন হয়তো অনেকে দেখছেন বা বোঝাচ্ছেন আপনার বাচ্চাকে, তাদেরকে বলবো যে একটু যদি আপনারাও এরকম করে গাইড করে দেখিয়ে দেন, তাহলে কিন্তু প্রথম থেকেই আপনার বাচ্চার ছবিটা কিন্তু সবার ছবির থেকে আলাদা হয়ে যাবে। কারণ বেসিক এই ব্যাপারগুলো না বাচ্চাদেরকে শেখানোই হয় না। একদম ফ্ল্যাট একটা কালার বা এমনি করে পুরোটা অরেঞ্জ করে দেওয়া, এগুলোই কিন্তু আমি দেখেছি বেশিরভাগ শেখাতে। কিন্তু আমার মনে হয় যে প্রথম থেকেই যদি একটু 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 করে প্র্যাকটিস করানো যায়, প্র্যাকটিস করলে সব সম্ভব। আর এখনকার বাচ্চারা কিন্তু আমাদের সময়কার বাচ্চাদের থেকে অনেক অ্যাডভান্স। তো আমি ধরে নিতেই পারি, আশা করতেই পারি যে সব দিক দিয়ে তারা অ্যাডভান্স হবে এবং মোটামুটি এই সব বিষয়গুলো ক্যাচ করতে পারবে। সিম্পলের উপর এমনি করে কিন্তু আমি রং করে শেষ করলাম এই শামুকটাকে। আর ডার্ক কোনো মার্কার বা পেন্সিল থাকলে, এটা এই মুহূর্তে আমার কাছে নাই, তোমরা কিন্তু ব্ল্যাকের যখন এরকম করে বর্ডারটা দিয়ে দেবে না, তখনই কিন্তু তোমাদের ছবি কেটে বেরিয়ে আসবে। এই হচ্ছে একটা শামুকের ছবি।
রং করার পর আমি পেন্সিল দিয়ে পুরো এমনি করে দাগ কেটে দিচ্ছি, কারণ এটা আমি বর্ডার হিসেবে ইউজ করছি। আর এটা তোমরা স্কুলের বই বা কিছুতে কিন্তু দেখবে যে কালো দিয়ে প্রথমেই খুব মোটা করে বর্ডার করে করে করা আছে, বা তোমরা যখন আঁকবে তখন কিন্তু তোমরা এমনি করে করতে পারো। যেহেতু তোমরা অনেক ছোট এখন, সুতরাং তোমরা যদি এরকম বর্ডার দিয়ে টানো, বর্ডার দিয়ে আঁকো, কোনো অসুবিধা নেই। আমাদের বড়দের আঁকার সময় কিন্তু এই বর্ডারগুলো ক্যান্সেল করে দেওয়া হয়, মানে বর্ডার টানা যায় না। শামুক কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি নৌকাতে আসছি। আজকে যখন খয়েরি আর অরেঞ্জের কম্বিনেশন তোমাদের দেখাতেই লেগেছি, তখন বোটটাও আমি চলো খয়েরি রং দিয়ে করছি। খয়েরি রংটা যখন ইউজ করবে তখন কিন্তু খুব সাবধান, কারণ খয়েরি রং, এই রংটা একটু খুব নোংরা টাইপের, মানে ধরো হাতে লাগলো, হাত যদি অন্য কোথাও লাগে সেই জায়গাতে কিন্তু খয়েরির ছোপটা পড়ে যাবে। তো এই সাদা খাতা মেনটেন করার জন্য এগুলো কিন্তু তোমাদের ভালো করে মানে বুঝতে হবে বা সাবধানে কাজ করতে হবে। আর তোমরা যেহেতু ছোট, তোমরা এই ভুলগুলো তোমাদের দ্বারা হতেই পারে, কিন্তু সেটা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। খয়েরি রং, ব্ল্যাক রং, এগুলো কিন্তু ক্যাটাগরি একই, মানে তোমাদের হাতে যদি এই সব জায়গায় রাখে এবং এমনি করে যদি ধেবড়ে যায় তাহলে খাতাটা নোংরা হয়ে যেতে পারে। তো সেই জায়গাগুলো কিন্তু খুব সাবধান। পালটাকে আমি রং করছি অরেঞ্জ দিয়েই। আপেল যেভাবে রং করেছিলাম, আশা করি তোমাদের মনে আছে, একটু ঘুরিয়ে 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 রং করেছিলাম, ঠিক সেইভাবেই কিন্তু আমি পালটাকেও ঘুরিয়ে ঘুরিয়ে রং করার চেষ্টা করছি। একটু ঘুরিয়ে ঘুরিয়ে রং করলে কি বলতো, দেখতে ভালো লাগে, এবং ব্যাপারটা পালটা যে এরকম রাউন্ডে আছে সেই বিষয়টা কিন্তু খুব সুন্দর বোঝা যায়। তো এই বিষয়গুলো যদি তোমরা নোটিস করে রং করো বা আঁকো, তাহলে আশা করি খুব তোমাদের ছবি ভালো লাগবে দেখতে। ঠিক এমনি করে করে নিলাম। হালকা করে এখানে ওপর ওপর এই এই ব্রাউন কালার দিয়ে এমনি করে একটু সেট দিয়ে নিচ্ছি। আর সেট দেওয়ার পর আমি আরেকবার এমনি করে অরেঞ্জটা দিয়ে দিচ্ছি, এতে ব্লেন্ডিংটা ভালো বোঝা যাবে। যেমন আগের বার বললাম, এমনি করে একটা সুন্দর বর্ডার টেনে দিতে। আর এখানে আমি একটা ডান্ডা দেখাচ্ছি, আর এখানে দুটো পালের বাঁধন হিসেবে এই সুতো দুটো এঁকে দিলাম। রং করার কোনো দরকার নাই, পেন্সিলে থাকলে এনাফ। আর হাঁসের যেরকম জল আমি করেছিলাম ঠিক ওরকম কিন্তু এখানেও এমনি করে আমি একটু একটু জল দেখিয়ে নিলাম। একটু ডিপ লাইট করে করলে তোমাদের ছবিটা বেশি সুন্দর লাগবে, আর কিছুই না। শামুক আর নৌকা কিন্তু আমাদের হয়ে গেল। এবার পালা আমাদের টেডি রং করার। টেডি রং করার ক্ষেত্রে আমি যেরকম হাঁসটা সাদা রেখেছিলাম, সেরকম টেডিটাও কিন্তু আমি একটু সাদার ওপরে রাখছি, কারণ সাদা টেডি সবসময় দেখতে বেশি ভালো লাগে। সেক্ষেত্রে আমি পিঙ্ক কালারটা নেব, গোলাপি কালারটা, এবং গোলাপি কালার দিয়ে আমি এই কানের ভেতর, এই বডির মিডিলের যে গোলটা, এই পায়ের মাঝখানে যে ছোট্ট ছোট্ট গোল এঁকেছিলাম সেটা, আর ওর নাকটা গোলাপি করে আমি ছেড়ে দিলাম। আর গ্রে কালার, সাদা রং বোঝানোর জন্য, যে কোনো জিনিস সাদা বোঝানোর জন্য আমি কিন্তু গ্রে কালারটা ইউজ করি, এবং গ্রে কালার দিয়ে শুধু তোমরা কিচ্ছু না বর্ডার টেনে দেবে, বেশি কিচ্ছু করার দরকার নাই, শুধু এমনি করে একটা যদি বর্ডার টেনে দাও গ্রে কালার দিয়ে, তাহলেই কিন্তু তোমাদের
টেডি রং প্রায় হয়ে যায়। দেখো আমি কিন্তু পুরোটা ঘষে দিইনি, আমি শুধুমাত্র বর্ডার টানলাম আর তারপর কিন্তু আমি পেন্সিল দিয়ে বর্ডার দিয়ে দেবো। মিডিলটা এরকম হালকা করে গোল দিয়ে বর্ডার দিয়ে দিলাম, এই মিডিলটা একটু হালকা করে গোল দিয়ে বর্ডার দিয়ে দিলাম, এই মিডিলটা একটু গোল দিয়ে বর্ডার দিয়ে দিলাম, মুখটা এঁকে দিলাম আর এমনি করে দুটো চোখ এঁকে দিলাম। আর এইভাবে কিন্তু আর্ট দিয়ে আঁকা টেডি বিয়ার কমপ্লিট। দেখে দেখো মনে হচ্ছে একটা সাদা টেডি রয়েছে। আর সেমভাবে আমি বক রং করব। যেমন বললাম বক সাদাই দেখাবো, সেহেতু আমি খুব সুন্দর করে আগে গ্রে কালার দিয়ে এমনি করে বর্ডার টেনে নিলাম। পায়ের জন্য আর ঠোঁটের জন্য আমি এই হলুদ রংটা ইউজ করলাম। আর গ্রে রংটা ডানার কাছটা একটু আমি হালকা করে এমনি করে ভরে রাখলাম, কারণ এটাতে দেখতে ভালো লাগবে, একটু শেড লাইট হয়ে থাকবে, একটু ডিপ একটু হালকা হয়ে থাকবে। এই ব্যাপারটা কিন্তু ছবিটাকে আরও ইন্টারেস্টিং করে তুলবে। আর এই হচ্ছে বকের একটা চোখ এঁকে দিলাম। এমনি করে একটা সুন্দর বর্ডার দিয়ে দিলেই আমাদের বক কিন্তু কমপ্লিট। বোঝা গেল? বাকি থাকছে শুধু ব্যাট বল। ব্যাটটাকে আরেকটু সুন্দর করে দেওয়ার জন্য আমি এখানে একটা এরকম টানলাম আর সোজা একটা দাগ কাটলাম। এখানে দুটো স্টিকার লাগানোর জন্য, বা যেরকম ব্যাট হয় আর কি দেখতে ওরকম করার জন্য এখানে দুটো দাগ কাটলাম। এটাতে কালার যখন ভরবে তখন বিষয়টা আরও সুন্দর লাগবে, আরও ইন্টারেস্টিং লাগবে, আর কিছুই না। ফার্স্টে বলের রংটা আমি করে দিচ্ছি, বলটাকে আমি লাল করছি। বর্ডার দুটো লাল রংটা যখন হাতেই আছে, আমি বর্ডার দুটো এমনি করে লাল করে দিলাম। তারপর আমার প্রিয় হলুদ রং দিয়ে আমি সোজা সোজা দাগ কাটছি। ডানটির জন্য ইউজ করছি ব্রাউন কালার। সুন্দর করে একটা বর্ডার টেনে দিচ্ছি। বলে বর্ডার টেনে বলের মাঝখানে আমি একটা এস লিখে দিলাম। এটাতে বল কিন্তু আরো সুন্দর লাগবে দেখতে। একবার জুম করে দেখে নাও। এই হচ্ছে ব্যাট বল। তো আজকে মোটামুটি 6 থেকে 10 অবধি যা যা আঁকানো ছিল সেটাও কিন্তু রং করা কমপ্লিট। এই ছিল আজকের ভিডিও। রং করা দেখে নিলে আশা করি। এটাই বলবো, যে টেকনিকে দেখলে, যেভাবে দেখলে অসুবিধা হলে বারবার দেখো আর বাড়িতে প্রচুর প্র্যাকটিস করো।
ইমপ্রুভ হতে বাধ্য। গার্জেনদের উদ্দেশ্যে বলছি, আপনারাও একটু ভিডিওটা দেখে টুকটাক আপনার বাচ্চাকে হেল্প করুন, দেখুন আশা করি ওদের মানে এগিয়ে যেতে খুব সাহায্য হবে। আর আমার দ্বারা যদি আপনারা কোনো সাহায্য চাইছেন, কোনো ছবি এঁকে দেখিয়ে দিতে বলছেন বা কোনো রং করে দেখিয়ে দিতে বলছেন, কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট করুন, আমি চেষ্টা করব সেই বিষয়ের উপর ভিডিও দেওয়ার। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।